কাল হাসরের ময়দানে যিনি যার বদনাম করেছে, গীবত করেছে, তার কাছেই তাকে দাঁড় করানো হবে, নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে বলবো, তুমি তার গোশতগুলো চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাও। বন্ধু, যিনি দুনিয়ায় গীবত করেছেন তিনি কি করবেন? ওই ব্যক্তিটার গোশতগুলো খাইতে হবে, তো বাঁচার উপায় নাই। কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খাবে আর মুখটাকে ভেঙচাতে থাকবে, চিৎকার করে করে কান্না করতে থাকবে। আল্লাহ কি বলছে জানেননি? আল্লাহ বলেছে, গাজী সুলাইমান তোমাদের দৌলতপুরে গিয়ে ওয়াজ করেছিল, তাকে তোমরা ভালোবাসেনি। আবার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম অত্যাচারী আমার আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। সারা জীবন গীবত করে আজকে ধরা পড়েছো, মানুষের গোশত খেতে হবে, ভেঙচাতে থাকবে, কান্না করতে থাকবে। আবার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, মরতে পারবে না, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি চাইলে দৌড় দিবা, না না না। আমার আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ তোমাকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি কাকে দোষ দিবে? কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ কুরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি সকল সৃষ্টি কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। বিশেষ করে এখানে কোন বিজনেসম্যান আছেন কিনা আমি জানি না, যদি থাকেন আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকিমুন ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুহসিলুল মিজান। আমার আল্লাহ বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বিশেষ করে বন্ধু, নিত্যদিনের দ্রব্য সামগ্রী যারা বিক্রি করে, পোশাক থেকে ধরে সবগুলো, এখন তো তাদের এই 30 রোজার পরে ঈদের আগে শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম ব্যবসায়ী কসাই কিনা? আরো জোরে বলেন না। বলে কেন? আমি আপনাকে এক্সাম্পল দেই। ধরেন এটা একটা শার্ট, এখানে আমার যুবক ভাইয়ের আছে, অথবা একটা গেঞ্জি। যখন আমরা দোকানে গেলাম, আপনি দামাদামি করলেন, দোকানদার চাইলো 600 টাকা, আপনি বললেন 300 টাকা। কয়টো? এই 300 বলাতে কিন্তু দোকানদারের 50 টাকা প্রফিট হয়েছে, কিন্তু 50 টাকা প্রফিটে তার সব খরচ দিয়ে আসতে পারবে না। যদি সেই জায়গায় দোকানদার বলে, ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমার 1 টাকাও লাভ হবে না, 100 টাকা বাড়ায়া দেন, সে কিন্তু মিথ্যাও বললো, জুলুমও করলো। কথা বলেন না কেন? এমনি করে করে, কৌশল করে করে বন্ধু, কাপড় ব্যবসায়ীকে ম্যাক্সিমামই মানুষকে ঠকাবে। পুরো অনেক ব্যবসায়ী আছে পুরো 11 মাসের ইনকামটাই 1 মাসে করবে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই কোনো ভাবে হোক, গল্প বানিয়ে হোক, ইচ্ছা বানিয়ে হোক, আমাদের দেশে অনেক বক্তা আছে, অনেক পিসাব আছে, কাল্পনিক গল্প বানায়া বলে। এটা নিয়েও বন্ধু অনেক মানুষ মজা পায়, আবার বলে এক্সাম্পল। আমি আপনাদেরকে বলি, কোরআন হাদিস কি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য কোরআন হাদিসের ভাষা কি যথেষ্ট নয়? কথা বলেন না কেন? কোন প্রাসঙ্গিক কাল্পনিক গল্প কি বানায় বলতে হবে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বন্ধু, সেই 2200 স্টুডেন্ট লাইফ থেকে আলোচনার মাঠে আজ পর্যন্ত জীবনে কোনোদিন বন্ধু গল্প বাইরে আসেনি। ওই মানুষগুলো কেমন করে কাল্পনিক গল্প বানিয়ে মানুষগুলোকে গোমরা করে দেয়। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে ওই ধরনের বক্তা যদি আসতো এই মাঠে, মানুষ জায়গা হতো না। কথা বলেন না কেন? এখানে কোন মানুষ, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন বন্ধু। আপনারা বলেন, দাদা ভাই বলেন, এখন যে ওয়াজ হয়, এখনকার ছেলেদের কোনো হেদায়েত আসেনি, আপনি বলেন। কথা বলেন না কেন? হেদায়েত নাই। হেদায়েত না হওয়ার কারণ হলো যে আলেমরা সঠিক বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনে না। যেটা টিকটকে ভাইরাল হয়, এটা নিয়ে পাগল হয়।
কথা বলেন না কেন? ওই বক্তাকে দাওয়াত দেওয়া হয় আলোচনা শোনার জন্য নয়, তাৎক্ষণিকভাবে বন্ধু জাস্ট টাইমে একটু মজা নেওয়ার জন্য। এই কারণে এত ওয়াজের পরেও ছেলেদের মাথায় টুপি লাগে না, বডিতে পাঞ্জাবি লাগে না, মা বাবার সাথে আচরণ ভালো হয় না, ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি আজকের আলোচনা যদি কোনো যুবক মন দিয়ে শুনে যেতে পারো, তোমার জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। আমার রাসূল বলে দিয়েছেন, যুবক তোমাদেরকে বলি, ওই মানুষের মনোরঞ্জন করার জন্য, মানুষের হৃদয় রাজ্যে ধোলা লাগানোর জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলিও না। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমার আমার প্রাণের রাসূল বলেছেন, কোন মানুষের মনের গলে আনন্দ দেওয়ার জন্য কোন কাল্পনিক গল্প বানিয়ে বলা, এটাও তো মিথ্যার অন্তর্ভুক্ত। এটাও কি মিথ্যা? এটা কখনোই সত্য নয়। আপনারা দেখেন চলচ্চিত্র, সিনেমা যে দেখেন, নাটক যে দেখেন, কাল্পনিক গল্প দিয়ে বানায়, দেখবেন ম্যাক্সিমামই বাস্তবতার সাথে মিলে না। কথা বলেন না কেন? এতে মানুষের চরিত্র আরো হনন হয়, কারণ পোশাকের সৌন্দর্য বিনষ্ট হয়, শব্দ চয়ন নষ্ট হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। রাসূল বলেছেন, আমার দিকে তাকান। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তার যে সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেশতা তার সাথে নিয়োজিত করে দিয়েছেন আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, তার মুখের এই দুর্গন্ধের কারণে ওই ফেরেশতাগুলো তাকে ছেড়ে 1760 গজ দূরে অবস্থান করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজ? 1760 গজ। তার মানে 1 মাইল দূরে চলে যায়, ঠিক কি না বলেন? আপনি যদি রোজা থাকার পরে মিথ্যা বলেন, আপনি কি রোজাদার হতে পেরেছেন? তাহলে রোজা রাখে আপনি নিজেকে রোজাদার হিসেবে যদি চিহ্নিত করতে চান, তাহলে মিথ্যাকে আপনাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে? পরিহার করতে হবে। কেননা আমি আপনাদেরকে বলি, ও বন্ধু, একদিকে তুমি মিথ্যাবাদী, আর একদিকে তুমি মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো 3টা। কথা দিয়ে কথা রাখবে না, আমানত রাখলে খেয়ে ফেলবে, কথা যখন বলবে মিথ্যা বলবে। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। মিথ্যা যারা বলে বন্ধু, তারা মুনাফিক। এবার ব্যবসায়িক হোক, ঘরের লোক হোক, ফ্যামিলি মেম্বার হোক, অথচ আউটসাইডের কোনো পার্সন হোক, যেই হোক না কেন, মিথ্যা যারা বলবে বন্ধু, তারা মুনাফিক। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একদিকে তুমি মিথ্যাবাদীর খাতায় নাম লিখেছো, বারবার মিথ্যা বলতে বলতে, কাল্পনিক গল্প বানিয়ে বলতে বলতে তুমি মুনাফিক হয়ে গেছো। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে, জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী এবং মুনাফিকের একটা एग्जांपल আমি দিব, নিবিননি? হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম জানেননি? হযরতে দাউদ আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আরো জোরে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার জামানায় কুদরতি একটা জিনজির ছিল, ওই জামানার মানুষের জন্য ফয়সালাকারী। কি কারি? আমি আপনারা আমাদের সমাজে অনেক সমাধান দিতে পেতে হয়। কথা বলেন না কেন? একজনরে সত্যবাদী, একজনরে মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করতে কষ্ট হয়, হয় কি হয় না? তৎকালীন সময় যত বড় জটিল সমস্যা দেখা যেত বন্ধু, ওই কুদরতি জিনজির হাতে চলে আসতো। কুদরতি জিনজির যখন হাতে চলে আসতো, যার হাতে জিনজির ধরা দিত সেই সত্যবাদী, যে জিনজির স্পর্শ করতে পারতো না সেই মিথ্যাবাদী। এবার একটা প্রমাণ দেখেন, ওই তৎকালীন সময়ে বন্ধু একটা ঘটনা। এবার একজন ব্যক্তি, একজন পার্সন, তিনি কি করলেন? কিছু মূল্যবান মণিমুক্তা, হীরা জওহর একজন মানুষের কাছে আমানত রাখলেন। তখন আমানত রাখার পরে সময় পার হয়ে গেল, তিনি সময় মতো তার আমানতটা চাইতে গেলেন। দাউদ আলাইহিস সালামের জামানায় জিনজিরের ঘটনা। যখন যার মাল সে যখন চাইলেন, ওই বন্ধু গ্রহিতা একটা ডাক দিয়ে বললেন, যার কাছে মালগুলো গচ্ছিত ছিল, তিনি বললেন, তোমার মাল আমি তোমাকে অনেক আগেই ফেরত দিয়ে দিলাম। অনেক লম্বা ঘটনা, নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমার মাল তো আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি। কোনোভাবে বন্ধু আসামি ধরা যাচ্ছে না, কিন্তু মাঝখানে মালের কোনো হদিশ নাই। এবার বন্ধু কি হলো?
এবার ওই জিঞ্জিরের কাছে চলে গেল, সারি সারি ভাবে মানুষগুলো চলে গেল ফয়সালা দেখতে। বন্ধুরে আমার, যার কাছে মালগুলো আমানত ছিল ওই লোকটা একটা লাঠি নিয়ে আসলো। কি নিয়ে? লাঠি নিয়ে আসলো। ওই লাঠিটা কি করলেন, যার মাল তার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন বন্ধু তুমি এটা রাখো, আমি জিঞ্জির স্পর্শ করে আসলে আমাকে ফেরত দিও। এবার যাওয়ার পরে বন্ধু কি করলেন, ওই যার কাছে মালটি আমানত ছিল হাত বাড়িয়ে দিলেন, জিঞ্জির এসে ধরা দিল। এবার বন্ধু মানুষ তো অবাক হয়ে গেল, যার মাল তার হাতে লাঠি ছিল, লাঠি এবার তিনি জিঞ্জির ধরে এসে লাঠি নিয়ে চলে গেল। ওই ব্যক্তিটা যার মাল, তিনি এবার জিঞ্জিরের দিকে হাত বাড়িয়ে দিল, জিঞ্জির এসে ধরা দিল। এবার তিনিও তো সত্যবাদী। মানুষগুলো বিচারকগুলো আশ্চর্য হয়ে গেল, একজন ন্যায় করবে, একজন অন্যায় করবে, একজন সত্যবাদী হবে আরেকজন মিথ্যাবাদী হবে, কিন্তু দুজনই সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? মানুষগুলো সন্দেহের মধ্যে পড়ে গেল। কিন্তু এই জিঞ্জিরের ফয়সালা আদি থেকে যেমন দিয়ে আসছে এটার প্রতি সকলে শ্রদ্ধাশীল। কিন্তু বন্ধু দিন চলে গেল, রাত চলে গেল, সকাল যখন হলো, এবার মানুষগুলো চাইয়া দেখি ওই কুদরতি জিঞ্জির অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ রহমতের জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিয়েছে। হুজুর কেন? একদিকে মিথ্যাবাদী, আরেকদিকে মুনাফিকি, আমানত দেওয়ার পরে আমানত খেয়ে ফেলেছে। কথা যখন বলেছে, যতবারই বলেছে মিথ্যা বলেছে। এই জন্য আমি বলি বন্ধু, ওই যে লাঠি ছিল, ওই লাঠির মধ্যে তার সকল আমানত মণিমুক্তাগুলো ছিল, হীরা জওহরগুলো ছিল। এই লাঠির মধ্যে তার মাল মানে তাকে তারটাদারে বুঝাই দিছে, দিয়ে হাত বাড়াইছে, জিঞ্জির ধরা দিয়েছে। ধরার পরে আবার আইসা লাঠি নিয়ে গেল, ওই লাঠি তার হাতে চলে গেল। তার মানে যার মাল সে মাল এখনো পায়। তার মানে মাঝখানে কৌশল হলো, ওই ফাঁকা লাঠির মধ্যে এই মিথ্যাবাদী এবং মুনাফিকির কারণে ওই দাউদ আলাইহিস সালামের জামানায় ফয়সালাকারী রহমতের ভান্ডার ওই জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, গাছে বন্ধু ফল ধরে পেয়ারা পাকাইয়া খাওয়া যায় না, কামড় দিলেই ফোকা। গাছের আগায় বড়ই, পেকে হলুদ হয়ে আছে, কামড় দিলে পোকা। তার মানে আমি কামড় দিয়ে খাইলাম ধোকা। কথা বলেন ঠিক না বেঠি? এটা কি আমি বাস্তব বলেছি কিনা? আমরা ছোট্ট থাকতে দেখতাম অগ্রহণ মাসে ধান কেটে শুকিয়ে বাড়ি আনতো, গরুর খাবার মানুষের খাবার দুটোই শুকাইতো। এখন দেখা যায় অগ্রহণ মাসে পর্যন্ত বর্ষা এসে পচিয়ে দেয়। তার মানে আপনার ম্যাক্সিমাম ব্যবসায়িক মিথ্যা কথা বলে। করোনা কালে দেখেছেন কেমন জুলুম করেছে বাসার মালিকরা, ব্যবসায়িকরা সিন্ডিকেট করেছে, ঠিক কিনা বলেন? মিথ্যার কারণে, মুনাফিকের কারণে বাংলার আনাজ কানাজ থেকে, আকাশ থেকে রহমত আল্লাহ উঠিয়ে নিয়েছে। আপনি যতই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আপনি রমজানকে পান, আপনি রহমতকে রহমতের কন্ডিশনে আগাইলে রহমত হিসাবে পাবেন। তাহলে কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। যদি আপনি মিথ্যা পরিহার করতে পারেন তাহলে আপনি হবেন বন্ধু রোজাদার। না হয় আপনি রোজাদার লম্বা করতে পারতাম, কিন্তু আমার আরো ওয়াজ বাকি আছে। আমার ওয়াজের ধারাবাহিকতাটা আপনাদের ভালো লাগেনি? ছোট ছোট করে বলছি যে এগুলো তো আপনার আমার জীবনে বেশি, ঠিক না বলেন? এবার আসেন বন্ধু আমার দিকে তাকান। আপনার ঘরে বলেন, বাইরে বলেন, দোকানে বলেন, সমনে বলেন, বাজারে বলেন, এই বাড়ি থেকে ওই বাড়ি বলেন, প্রত্যেকটা সমাজের মধ্যে বন্ধু একটা অস্থিতিশীল পরিবেশ কাজ করে। একটা নারীরা লাগাই রাখছে, আর একটা সমাজের উশৃঙ্খল পুরুষরা লাগাই রাখছে। এটা কিসের মাধ্যমে? গীবতের মাধ্যমে। কথা কয় না কেন? আরো জোরে বলেন না। গীবতের মাধ্যমে কিনা? মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। এখন আপনি যদি গীবত করেন তাহলে আপনি রোজাদার হতে পারেননি। গীবত করেনেওয়ালা মানুষ যারা গীবত করতে যান তার লসের কোনো শেষ নাই। যার বদনাম করছে তার গুনাহ তার আমলনামায়, আর তোমার নেক যার বদনাম করছে তার আমলনামায়। আল্লাহ রাসূল বলেছেন যে গীবত করলো সে যেন মরা ভাইয়ের গোশত খাইলো। গীবত করেনেওয়ালা মানুষগুলো কখনো নামাজি হতে পারে না, কখনো রোজাদার হতে পারে না। রাসূল সাহাবায়ে কেরামদের কিনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা বিকট একটা দুর্গন্ধ আসলো। কি আসলো? দুর্গন্ধ, নোংরা একটা দুর্গন্ধ আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দুর্গন্ধ আসার পরে সাহাবায়ে কেরামকে আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, এই স্বভাব কিন্তু মহিলাদের মধ্যে বেশি এবং দোকান চাটা মুরব্বিদের মধ্যে বেশি। যেটা মজা হইছে না তো? খাবারে লবণ না দিলে খাইতে পারেন নি? কেন? স্বাদ লাগে না? থ্যাংক ইউ। আমার চাচা তো অনেক অ্যাক্টিভ। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, ঠিক কিনা বলেন? দারুণ লাগতেছে আমার চাচার উত্তরগুলো।
ওইদিকে পাইছি আরেকটা, ওই যে সান্না সাইরে আছে কেমন। এই আপনাদের জন্য মজার খবর আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে যেই বুড়া আমার গোলামি করতে করতে বুড়া হইছে, এই বুড়ারে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যেই বুড়া আল্লাহরে ডাকতে ডাকতে নবীর প্রেমের রশি ধরতে ধরতে বুড়া হইছে, আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন এই বুড়াদেরকে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম পাই। আর যেই বুড়া হন বুড়া হইয়া কুটনামি করে, বউ মারে, বাড়ি বাড়িতে ঝগড়া করে, ঠিক কিনা বলে, ওইটারে আল্লাহ জাহান্নামে পোড়াইতে মজা পায়। বুঝেন নাই? কত জঘন্য কথা, খেয়াল করেন না। এটা তো আপনাদেরকে সজাগ করতেছি আমি, আপনাদের ঘুমন্ত মানুষ আমি জানি, আপনার সমাজ আমার সমাজ সব এক, কারণ আমরা বাংলাদেশেরই মানুষ। কথা বলেন না কেন? আমার রাসূল বলতেছেন দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে এই যে দুর্গন্ধ কেন এসেছে, করতে গেছে, আমাকে বলতে পারো কি? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। এবার আমার নবীজি বললেন এই দুর্গন্ধটা আসছে ওই ব্যক্তি থেকে, একজন ব্যক্তি আর একজনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই কারণে ওই দুর্গন্ধ আমার নাকে এসে লেগেছে। তার মানে যিনি গীবত করে তিনি দুর্গন্ধযুক্ত পারসন। কথা বলেন না কেন? আমার কথা নয়, আমারে বকলে লাভ হইতো না, উল্টা রিঅ্যাকশনে পড়বেন আপনারা। এটা আমার প্রাণের নবীর বক্তব্য। শুধু এখানে একান্ত নয়, যারা গীবত করে তারা কখনোই রোজাদার হতে পারে না, তারা কখনোই বন্ধু নামাজি হতে পারে না, তারা কখনোই ক্ষমা পেতে পারে না, তারা কখনোই আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ কি জানেননি? কাল হাসরের ময়দানে যিনি যার বদনাম করেছে, গীবত করেছে, তার কাছেই তাকে দাঁড় করানো হবে, নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে বলবো তুমি তার গোশতগুলো চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাও। বন্ধু যিনি দুনিয়ায় গীবত করেছেন তিনি কি করবেন? ওই ব্যক্তিটার গোশতগুলো খাইতে হবে, তো বাঁচার উপায় নাই। কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খাবে আর মুখটাকে ভেঙচাতে থাকবে, চিৎকার করে করে কান্না করতে থাকবে। আল্লাহ কি বলছে জানেননি? আল্লাহ বলেছে গাজী সুলাইমান তোমাদের দৌলতপুরে গিয়ে ওয়াজ করেছিল, তাকে তোমরা ভালোবাসেনি। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না। আমার আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম অত্যাচারী আমার আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। সারা জীবন গীবত করে আজকে ধরা পড়েছো, মানুষের গোশত খেতে হবে, ভেঙচাতে থাকবে, কান্না করতে থাকবে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি চাইলে দৌড় দিবা, না না না। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ তোমাকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি কাকে দোষ দিবে? কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ কুরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সকল সৃষ্টি কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। শুধু গাছে দোষ দেওয়া ওয়াজ কি বুঝতে পারছেন? এই যে ওয়াজটা করছি এই 2-4 মিনিটের ওয়াজে আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য দেখছেন। কথা কি বুঝতে পারছেন নি? কি করবে? খাইতে থাকবে। তাহলে যেই ব্যক্তি রোজাদার, যদি আমার দিকে তাকান আমি বিরক্ত করব না, ছোট্ট করে 2টা টপিক দিয়ে শেষ করে দেই। রোজাদার যদি রোজা রাখার পরে যদি এই বদনাম করে, গীবত করে, তার ঠিকানা হবে ওই মানুষের, মরা মানুষের গোশত খাওয়া। তাহলে সে কি রোজাদার হইতে পারছে? কারণ রোজাদার না রাইয়ান নামক জান্নাতের গেইটি দিয়ে যাবে। জান্নাত আল্লাহ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজাইতেছে রোজাদারের জন্য। যে গীবত করে সে কখনো রোজাদার হতে পারে? আরো জোরে বলেন পারেনি। তাহলে আপনাকে গীবত পরিহার করতে হবে। ওজনে কম দিতে পারবেন না, পারলে একটু বাড়াই দিয়ে। কথা কয় না কেন?
কারণ আপনি সব সময় মনে রাখবেন, আমার কাছে যেন কেউ পাওনা না থাকে, আমি যেন সবার কাছে পাওনা থাকি। প্রত্যেকটা মানুষের মানসিকতা এমন ভাবে স্থির করতে হবে। এবার আসেন, আপনার আমার সমাজের মধ্যে চাঙ্গা একটা ব্যবসা চলে, যেটার নাম হলো বন্ধু সুদ। আপনাদের দৌলতপুরে আছে না নাই? সুদ খাইয়া রোজা রাখলে হইবনি? আরো জোরে কন্যা, সুদ খাইয়া রোজা রাখলে হইবনি? আরো জোরে, সুদ খেয়ে রোজা রাখলে রোজা হবে না। একটুখানি বলবো নি আপনাদেরকে এটা নিয়ে, আরো জোরে বলেন। এই ওয়াজটা করতেছি চাচা, একটু শোনেন, তাইলে সব উত্তর পেয়ে যাবেন এখান থেকে। আমার দিকে তাকান, আমি ফার্স্ট টাইমে সুদ করে নিয়ে ওয়াজ করি। কোন সিস্টেমে সুদ খায় জানেননি? এখন কোন সিস্টেমে সুদ খায় আমি কাছে থেকে দেখছি। আপনি যেমন একটা পাড়ায় আছেন, তেমনি আমি একটা পাড়ায় থাকি। ছোট বড়, শিক্ষিত মূর্খ সব জাত মিলিয়ে একটা সমাজ হয়। কথা বলেন না কেন? বন্ধু হাওলা চাইলে বাইরে হারামও নাই। আপনি সুদে কইলে কইবা আমার বাইরের কিছু টাকা আছে আমানত, ডাহা মিছা কথা। ওই পুরনো ওয়াজে ফিরা যাইতে হয় মিথ্যাবাদীদের কাতারে। কথা বলেন না কেন? মহিলারা একটা টেকনিক অবলম্বন করে, বুবু আমার বাচ্চাটা অসুস্থ, কয়টা টাকা দাও। এবার বুবু বলবে, বোন বিশ্বাস কর আল্লাহর দোহাই নাই, যা তুই। যখন বলবে সুদ দেব গো বুবু, কিছু বেনিফিট দিব, বুবু একটা সেকেন্ড দেরি করবে না, বলবে আমার বড় দুলাভাই বিদেশ, আপার কাছে টাকা ভর্তি। জাস্ট অনেকগুলো থেকে একটা তুলে ধরলাম। বুদ্ধিমান যারা, ভেরি ইন্টেলিজেন্ট যারা, ভেরি ক্লেভার যারা, তারা আইডেন্টিফাই করতে পারছেন। কথা বলেন না কেন? এটা আপনাদের এখানে হয়তো নাই, আমার এখানে অনেক আছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি সুদের অর্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে যেন 36 বার যেন সে জিনা করলো। কতবার? 36 বার। সুদ খাওয়া মানে নিজের মাকে বিবাহ করা। কোন পাগল সন্তান মায়ের দিকে কুদৃষ্টিতে তাকায় না, কিন্তু তার কর্ম দ্বারা ওই পাপ তার আমলনামায় ঢুকে। নাউজুবিল্লাহ বলেন না? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, আমার নবী আপনার নবী তিনি বলেছেন, তুমি যদি 10টা টাকা দিয়ে জামা বানাও, এবার মহিলার কাপড় হোক, পুরুষের পাঞ্জাবি হোক, কয় টাকা? 10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও, 10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও, এর মধ্যে 9 টাকা তোমার পরিশ্রমের হালাল, 1 টাকা সুদ ঘুষ বা যে কোনো কিছুর হতে পারে। ওইটা 1 টাকা লাগাইয়া তুমি 9 টাকার সাথে 10 টাকা ভরে যদি তুমি জামা বানাও, রাসূল বলেছেন তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। অথচ বন্ধু নিয়ামতের হাদিসটাও বলে দেই গজবের টাল লগে লগে। বলবো নি? এখন আপনাদের এই দৌলতপুরে গাছের পাতা ঝরতেছে না? আমার কুমিল্লায় শুধু ঝরে? সব গাছের পাতা? ও মামা, সব গাছের পাতা বলে ঝরে? তাল গাছের পাতা ঝরে, সুপারি গাছে, নারকেল গাছে, এগুলো তো ইচ্ছে মতো ঝরে নাই, সময় মতো ঝরে। বসন্ত আসার আগেই সব পাতা ঝরে যায়। ঝরে কি ঝরে না? বন্ধুরে আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। এবার রাসূল কি করলেন? গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর পাগল নামাজের মাধ্যমে যদি সিজদাটা আল্লাহর কুদরতি কদমে কপাল লাগাইয়া সিজদা দেয়, সিজদা দিতে দেরি শীতের দিনের গাছের পাতার মতো তার গুনাহ ঝরতে দেরি হয় না। তাহলে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার বুঝতে পারছেন নি? শুধু 1 টাকা নাপাক থাকার কারণে আপনার ওই নামাজ পর্যন্ত বাতিল। আপনি তারাবি পার রাকাত 20 রাকাত পরে লাভ হইব নি? আরো জোরে বলেন। তাহলে সুদের সম্পর্কে জানতে পারছেন নি? আমার দিকে থাকার বন্ধু, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের সাক্ষী যিনি হয়, সুদের স্ট্যাম্প যিনি লেখে, সুদের টাকা কালেকশনে যে নিয়োজিত থাকে,
তাকে সবার সমান সাজা, কাউকে বন্ধু ছাড় দেওয়া হবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। ও বন্ধু, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া বন্ধু কখনো কোনো দান সদকা কবুল হয় না। এখন বর্তমানে ম্যাক্সিমাম মসজিদের মুসল্লি বন্ধু বেকায়দায় আছে। তার কারণ কমিটির মধ্যে সভাপতি না হয় সেক্রেটারি না হয় ক্যাশিয়ার না হয় মোতাল্লি একটা না একটা সুদ কোথায় আছে না নাই? এই সুদখোরের অত্যাচারে ইমাম পর্যন্ত মিম্বরে দাঁড়াতে পারে না। আজ থেকে 2 মাস আগে সুদের ওয়াজ করার কারণে মসজিদের সভাপতি সাহেব আমাদের কুমিল্লাতে বলছে, হুজুর আগামী জুম্মা থেকে আপনারা আসার দরকার নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি বলেন আলেমদের বাজেটের, আপনাদের বাজেটের মালিক কি মসজিদের সভাপতি না আল্লাহ? তাহলে আপনার আমার টেনশন করার দরকার আছে নি? আমি আগে কিন্তু জুম্মা পড়াতাম, কন্টিনিউ জুম্মা পড়াতাম। ও বন্ধু, আমাদের মতো মানুষকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাই, হুজুর এই ওয়াজ করবেন না। আমি বললাম এই জায়গাটাকে আমি থাকবো না। আমার জন্য গোটা পৃথিবী আমার আল্লাহ ওপেনিং করে দিয়েছে, যেখানে যাই সেখানে স্বাধীনভাবে কথা বলতে পারি। মিডিয়া যদি থাকে তাহলে আলেমদের কথা লুকানোর সুযোগ নাই, আছে না নাই? আজকে দেখছেন নি কয়টা আসছে? কতগুলো দেখছেন নি? গতকালকে ডাবল ছিল, কারণ আজকে অনেক দূরে আসছে তো এই জন্য মিডিয়াগুলো আসতে পারেনি আর দাওয়াতও দিতে পারেনি। এবার আসেন, বুঝতে পারছেন নি আমার কথা? আপনি সুদখোর টাকা দিলে নিবেন না, কথা কয় না। আমার গ্রামে 32 বছরের পুরনো একটা মসজিদ বন্ধু, জীর্ণ শীর্ণ মাটির ঘর, ভয়ে মানুষ নামাজ পড়তো না। আমি অদম গুনাহগারকে আমার আল্লাহ কবুল করেছে। মাত্র 5 মাসে ভিতর বাহির বন্ধু টাইস করে আমি আমার মসজিদ কমপ্লিট করে আগে 5 ওয়াক্ত হতো জুম্মার খতিব নিয়োগ দিয়ে দিয়েছি। মাত্র 5 মাসে এলাকার ম্যাক্সিমাম মানুষ সুদখোর থেকে টাকা নেই। ওমা আলহামদুলিল্লাহ কয় না? পুরা গ্রাম মিলে 5 বছর লাগে মসজিদ করতে পারে না, মাত্র 5 মাসে। কয় মাসে? আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আমার মসজিদ একটু অনলাইনে দেখবেন, দেখলে চক্ষু শীতল হয়ে যাবে। মনের মতো করে সাজিয়েছি। আমার ভাই একটা দেশের বাইরে থেকে আসছে শুধু ডিজাইন করার জন্য, আলহামদুলিল্লাহ। সে এসে কাজ কমপ্লিট করে আবার বাইরে চলে গেছে, শুধু বিশা নিয়ে আসছে মসজিদকে ডিজাইনেবল করার জন্য। আমার কষ্ট মনে আছে, আজ থেকে বহু বছর আগে, আমি মনে 6-7 পড়ি, আমাদের এলাকার একজন মুরব্বী, নাম বলবো না, উনি আমার মায়ের কাছে কিছু টাকা ধার নিছিল। কে নিছিল? ধার নেওয়ার পরে টাকাটা ফেরত দিতে আসছিল, আইসা বলছিল যে মা তুমি তো আমাকে টাকাগুলো দিছো অনেক বিপদে কাজে লাগছে, যে আমার গ্রামে অনেক মানুষের কাছে টাকা চাইছে, কেউ সুদ ছাড়া আমাকে টাকা দেয় নাই, তুমি আমাকে এইভাবে দিয়েছো মা, আমি তোমাকে কিছু দিতে চাই। আমার মা, আমার কষ্ট মনে আছে, আমার মা বলছিল, আমি বলছিলাম যে আপনাকে একটু বসতে বলবো, আপনি আমার ঘর থেকে বের হয়ে যান। আমি নিজে কানে শুনেছি, এখন সেই আওয়াজটা আমার কানে বাজে। আমার মা কি বলেছিল? যে আপনি আমার ঘর থেকে বের হয়ে যান, আপনাকে বসতে বলবো বলেছিলাম, আপনি বসার দরকার নাই, বের হয়ে যান। হয়তো বা আমার মা, আমার জীবন, আমার মাকে তাহাজ্জুদ এমন কোন অতিরিক্ত আমল নাই, আমি সকাল থেকে সন্ধ্যা কোরআন তেলাওয়াত, আমার বাবাকেও জীবনে দেখিনি আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করতে। হয়তো বা এই কারণে আমি এমন হয়েছি। ওই যে বললাম না, তেঁতুল গাছ লাগালে তেঁতুলি ধরে, ল্যাংড়া গাছ লাগালে ল্যাংরাম ধরে। কথা বলেন না কেন? আল্লাহর বাজেট ঠিক ভাজ মতোই আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য মা বাবা আগে সচেতন হতে হবে, অটোমেটিক্যালি নূরানি সন্তান অটোই বের হয়ে আসবে। মালিককে আপনি দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপিডিসি, এমপি, মন্ত্রী বানানো সহজ, টাকা দিয়ে বানানো যায়। গোটা পৃথিবী যদি তুমি বন্ধ বিনিয়োগ করো, আলেম বানাইতে পারবা না। ওই মায়ের পেটটা যদি ভালো না হয়, ঠিক কিনা বলে? পৃথিবীর সব বানানো যায়, ঘোষ দিয়ে আলেম বানানো যায় না। এই জন্য আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও, তুমিও নুরানি হয়ে যাবে। আরো জোরে আলেমকে ভালোবাসলে যদি নবীর ভালোবাসা হয়, নবীর ভালোবাসা থাকলে যদি আল্লাহকে অটো পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আলেমরাও নুরানি মানুষ, যদি সে হক্কানি আলেম হয়। বর্তমানে দুনিয়ার লোভী অনেক ইমাম সাহেব সুদের সাথে যুক্ত আছে, ঠিক কিনা বলে?
আমি আপনাকে বলি, যেই ইমাম সাহেব, যেই বক্তা সাহেব, যেই হুজুর দেখবেন সভাপতি সেক্রেটারি পাওয়ারফুল পারসনকে ম্যানেজ করে চাকরি করে, ওটার নামাজ হবে না, মুসল্লিদের নামাজ হবে না। ইমাম হবে স্বাধীন এবং উন্মুক্ত। ও বন্ধু, মনে যা চাইবে তাই বলবে, সে হলো এই রাজ্যের বড় রাজা। বুঝতে পারছেন? আজকে ইমাম সাহেবগুলো যদি অ্যাক্টিভ হতো, ইমামগুলো যদি দুনিয়ালোভী না হতো, এই সমাজ থেকে বন্ধু শোরটাকে চিরতরে দূর করা সম্ভব ছিল। ছিল কিনা বলেন? একটা 70 মারা গেলে জানাজায় যায়েন না, একটা 70 ডাকলে আপনি তার ঘরে যায়েন না। আমি আপনাকে বলি, আমি মেডিকেলে ছিলাম 2 বছর। কয় বছর? কুমিল্লা মেডিকেলের এরিয়ার ভিতর একটা জায়গা আছে, একবারে মেডিকেল, 2টা মেডিকেলের মাঝখানে ময়নামতি মেডিকেল এবং কুসাইতুনি মেডিকেল, ওইটার মাঝখানে একটা জায়গা আছে বারোপাড়া পশ্চিম পাড়া, ওটার মধ্যে আমি 2 বছর নামাজ পড়িয়েছি। বন্ধ, কেউ বলতে পারবে না আমি কারো ঘরে একটা গ্লাস পানি পর্যন্ত খাই নাই। কেন জানেননি? আপনার জবান যদি পবিত্র থাকে, ডাক দিলে মালিক শুনবে। আর আপনি যদি খাইয়া মোটা হন, জিহ্বাটাকে যদি নাপাক করে ফেলেন, আপনি সারা জীবন ডাকলেও আল্লাহ শুনবে না। আমার চিন্তা হলো, কে রে সুদখোর, আমি তো জানি না। এই জন্য বন্ধু খাইনি। তার আগে ছিলাম কুমিল্লা বিশ্বরুরে বন্ধু, এখানেও খাইনি। আমি জীবনে যত জায়গায় নামাজ পড়িয়েছি, কোন মুসল্লি আমাকে একটা গ্লাস পানি অথবা খাবার তথা দূরে পানিও খাওয়াইতে পারে নাই। আমি যেখানে যাইতাম, আমি পানির বোতল হাতে রাখতাম। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন না কেন? কাল্পনিক গল্প নয়। ভিডিওগুলো দেখবেন, হাজার হাজার ভিডিও দেখবেন, একটা তো আমার খাবারের কোনো নমুনা নাই। আমার জীবনে একটা ঘটনা আছে বন্ধু, ত্যাগ করতে চাই, কারণ এই দুনিয়াটা চোখ মেলতে এবং খুলতে যত সময় তার চেয়েও কম। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, তুমি টাকা পয়সার লোভে তুমি নিজেকে পাগল করে দিয়েছো। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনারা কি কেউ বিরক্ত হন? আরো জোরে বলেন। কারণ বিরক্ত করে নবীজি বলেছেন ওয়াজ চলবে না। মানুষের বিরক্তি আশা বানিয়ে আলোচনা থেকে তার চিন্তা অন্যদিকে চলে যাওয়া। কোরআন হাদিসের কথা বলবে, থিংকিং যদি কি হয়ে যায়, ল হয়ে যায়, তখন তুমি আর ওয়াজ করো না, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও। আমি আলোচনা শেষ প্রান্তে চলে আসতে চাই বন্ধু, বেশি হয়ে যাবে, সব মনে রাখতে পারবেন না। আপনাদেরকে বলে দিতে চাই,